বেদেনা প্রত্যেকটা গাছেই ৫-৬ হাজার টাকা মতো আনার সারা বছরে সেল করতে পারছি। আগে ভাবতাম যে এগুলা বাইরের দেশে হয়। আমি তো জানতাম যে বাংলাদেশে কোনো আপেল, আঙ্গুর বা বেদেনা এগুলো বা আমাদের বাংলাদেশে হয় না। তো আমি এখন মনে করতেছি যে আমি এখন কাশ্মীরে আছি। সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে লাল রঙের ফুল আর ফল। বাণিজ্যিকভাবে বেদানা চাষ করে সফলতার মুখ দেখছেন এক তরুণ উদ্যোক্তা। এখন তার দেখাদেখি আগ্রহ বাড়ছে অন্য কৃষকদের মধ্যেও। রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি গ্রামের তরুণ উদ্যোক্তা শুভর বাগানে মিলছে এমনই এক ব্যতিক্রমী সফলতার গল্প। প্রতিটি গাছে ফুটছে অসংখ্য লাল টুকটুকে রঙিন ফল, যা ধীরে ধীরে রূপ নিচ্ছে সুস্বাদু বেদানা ফলে। ভারতে চিকিৎসার জন্য গিয়ে একটি বেদানা চারা নিয়ে আসেন শুভ। পরে সেই চারা বাড়ির উঠোনে রোপণ করেন। গাছটিতে ভালো ফলন হওয়ায় কলম তৈরি করে শুরু করেন তিনি। এরপর ধীরে ধীরে ৩০০ গাছ নিয়ে গড়ে তোলেন বাণিজ্যিক বেদানা বাগান। কৃষক পরিবারের সন্তান শুভর ছোটবেলা থেকে কৃষির প্রতি ছিল আলাদা আগ্রহ। বেদানার বাণিজ্যিক চাষ শুরু করলে অনেকেই তাকে নিরুৎসাহিত করেন, কেউ কেউ পাগল বলেও আখ্যায়িত করেন। তবে সব বাধা পেরিয়ে নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। এখন সেই বাগান থেকে বছরে অনেক টাকা আয় করছে শুভ। আমি ইন্ডিয়াতে ঘুরতে গিয়েছিলাম, যে একটা শখের বসে একটা গাছ শুধুমাত্র নিয়ে এসেছিলাম। নিয়ে এসে আমি বাড়ির আঙিনাতে লাগানোর পর দেখি ভালো একটা রেজাল্ট ৬ মাস পরে পাইলাম। তারপরে ওখান থেকে কিছু গুটি কলমের মাধ্যমে আরও ৭-৮টা গাছ করে লাগালাম। দেখি যে আমার প্রত্যেকটা গাছেই দেখি যে ভালো ফলন হলো। তারপর এটার মাথায় এই আইডিয়াটা আসলো যে যদি আমি এটা বাণিজ্যিকভাবে প্রোডাকশন করি তাহলে আমি লাভবান হব ইনশাল্লাহ। তার ধারাবাহিকতায় এখন আমার এই বাগানটা এখন ৩০০টা গাছ আছে। এটা ২ বিঘা বাগান আছে আমার, ৩০০টা গাছ আর কি। ৩০০টা গাছে ইনশাল্লাহ আমরা বেদেনা প্রত্যেকটা গাছেই ৫-৬ হাজার টাকা মতো আনার সারা বছরে সেল করতে পারছি। আর চারাও মোটামুটি আলহামদুলিল্লাহ বিক্রি করছি ভাই। হ্যাঁ, এখন প্রতি মাসে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আগের থেকে। তবে একটা ভালো মানে অ্যামাউন্টে আসতেছে ভাই। স্থানীয়রা বলছেন শুভর বেদানা বাগান দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। তার সফলতা দেখে অনেকেই এখন বাণিজ্যিকভাবে বেদানা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এতে এলাকায় তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগও। এই বাগানে প্রথমবার যখন আমি আসছিনো তখন অনুভূতিটা তো অন্যরকম ছিল, কোনোদিন তো দেখিনি, এই প্রথমবার। আসলেও যে শুভ যেটা করছে এটা আসলেও খুবই ভালো। এই যে বিদেশি ফল আগে ভাবতাম যে এগুলো বাইরের দেশে হয়, এখন এখানে আসার পরে দেখছি যে এগুলো তো আমাদের দেশেও সম্ভব, এবং আপনিও দেখছেন যে অফুরন্ত ধরে আছে। আমি তো জানতাম যে বাংলাদেশে কোনো আমরা যে ফলগুলো খাই, আপেল, আঙ্গুর বা বেদেনা এগুলো বা আমাদের বাংলাদেশে হয় না। কিন্তু আমি এখন বাগানে এসে যে দেখতেছি এত সুন্দরভাবে যে শুভ ভাই বাগানটা করছে, আমি এখন মনে করতেছি যে আমি এখন কাশ্মীরে আছি। কাশ্মীরের মতো আমি ফিল পাচ্ছি। কৃষি বিভাগ বলছে রাজশাহী জেলা আমের জন্য বিখ্যাত হলেও এখন এখানে বিভিন্ন বিদেশি ফলের চাষ হচ্ছে। বর্তমানে তরুণ উদ্যোক্তারা বেদানা চাষে আগ্রহী হয়েছেন। তো আমরা জানি যে রাজশাহী জেলা আমের জন্য বিখ্যাত হলেও কিন্তু এখানে বিভিন্ন ধরনের বিদেশি ফল যেমন ড্রাগন, মাল্টা, আঙুর, কমলা, বেদানা এগুলোর আবাদ হচ্ছে। তো বর্তমানে দেখা যাচ্ছে বেশ কিছু তরুণ উদ্যোক্তা বেদানা চাষে কিন্তু বেশ আগ্রহী হয়েছে এবং তারা বিভিন্ন ধরনের বিদেশি জাতের বেদানার আবাদ করছে। এক্ষেত্রে আমাদের চারঘাট উপজেলার একজন কৃষক, উনি কিন্তু প্রায় ২.৫ বিঘা জমিতে ১৫০টা বেদানার গাছ লাগিয়েছেন এবং সেখান থেকে তিনি ভালো ফলনও পাচ্ছেন। এবং কৃষি বিভাগ সবসময় তাদের পাশে থেকে এর প্রোডাকশন টেকনোলজি এবং রোগবালাই দমনীতিকরণে এই বিষয়ে কিন্তু আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। বিদেশি ফলে চাষ বাড়লে একদিকে যেমন আমদানি নির্ভরতা কমবে, অন্যদিকে তৈরি হতে পারে নতুন কর্মসংস্থানের। আর তরুণ উদ্যোক্তা শুভর এই উদ্যোগ যেন বলে দেয় ইচ্ছা আর পরিশ্রম থাকলে কৃষিতেও তৈরি করা যায় নতুন সফলতার গল্প।